অ্যাস্ট্রো দিশা। প্রত্যেকটা দিন যখন শুরু হয় আমাদের জানতে ইচ্ছে করে আজকের দিনটা কেমন যাবে। আর ঠিক সেজন্যই দেখুন প্রতিদিনের একটা ফোরকাস্ট থাকে এবং এটা সম্পূর্ণ দেখা হয় চন্দ্রের উপর। অর্থাৎ চন্দ্র প্রত্যেকটা দিন একটি করে নক্ষত্র চেঞ্জ করে এবং নক্ষত্র চেঞ্জের সঙ্গে সঙ্গে লগ্নের সাপেক্ষে যে যে ঘরগুলোর ফল দেবে বলছে সেই হিসেবে একটা এক লাইন দু লাইনের ফল প্রেডিক্ট করা হয়। এটা অনেক মানুষের ক্ষেত্রে কাজে লাগে, আবার অনেকে এটা ইউজ করেন না। তো প্রত্যেক মানুষ আলাদা আলাদা চরিত্রের হয়, আর এই বৈচিত্র্য কিন্তু এই গ্রহমণ্ডলীর জন্য হয়, কারণ প্রত্যেকটি গ্রহ প্রত্যেকটি সময় মুভ করছে। ফলে এখন যে জন্মালো একটু পরে যে জন্মাবে ভাগ্য পাল্টে যাবে। আবার একই অক্ষাংশের উপর বা একই দ্রাঘিমাংশের উপর যদি না হয় চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমরা সবাই মোটামুটি জেনে গেছি। এখন ভাগ্য গণনা যখন হচ্ছে দেখবেন 2025-এ আপনাদের এই যাবে, ওই যাবে, এই যাবে, অমুক রাশির এই যাবে। এই যে রাশি ধরে ফল গণনাটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত। লগ্ন দেখে ফল গণনা করা হয়। আপনার জন্ম ঠিকুজি পুষ্টি যা আছে সেটা যখন কোনো জ্যোতিষের কাছে নিয়ে যাবেন বা যারা দেখতে জানেন তাদের কাছে নিয়ে গেলেন, প্রফেশনাল নাও হতে পারেন, সেখানে লগ্ন থেকেই কাউন্টিং করা হয় যে কে কোন গ্রহ কি রকম ফল দেবে। প্রথমত উচ্চস্থ নিচস্থ পার্শ্বস্থ অনেক রকম ব্যাপার থাকে, এসব ম্যাটার করে না। ম্যাটারটা করে কি যে সবচেয়ে বেশি এফেক্টিভ যেটা যে কোন কোন ঘরের ফল দেবে, এবং এই ঘরের ফল প্রেডিকশন যখন রানিং প্রেডিকশন চলে, অর্থাৎ আজকের দিন কেমন যাবে, কালকের দিন কেমন যাবে, বা আমার অমুক দশা চলছে কি ফল দেবে, তমুক দশা চলছে, তখন দশাকে ধরা হয়। কারণ কি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। অর্থাৎ দশাকে দেখে আমরা ফল গণনা করে থাকি। সাপোজ আপনার রবি দশা চলছে, রবি কোন কোন ঘরের সাথে যুক্ত, অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টের ফল তিনি দেবেন বলেছেন। প্রাইম মিনিস্টার যদি 1, 2, 3-এর সাথে যুক্ত থাকেন তাহলে 1, 2, 3-এর ফল বেশি হবে। যদি 12, 8, 9-এর সাথে যুক্ত থাকেন 12, 8, 9-এর ফল পাবেন আপনি, অন্যান্য ঘরের ফল পাবেন না। কারণ কি একটি লোক যদি 12টা ঘরের রেজাল্ট সবসময় পেতে থাকবে, অনেকে দেখবেন হাতে আংটি ভর্তি, 12খানা গ্রহকে স্ট্রং করে নেওয়া হয়েছে। আচ্ছা 12খানায় যদি স্ট্রং হয় তাহলে কি করে আপনার ভাগ্য পাল্টালো? যে খারাপ গ্রহ সেও আপনার স্ট্রং হলো, যে ভালো গ্রহ সেও স্ট্রং হলো, সবাই স্ট্রং। তো এগুলো লজিকলেস জিনিস, এগুলো ভ্রান্ত জ্যোতিষের এক একটা অঙ্গ। আমরা লজিক্যাল জায়গায় গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে যাদের শনির দশা চলছে, অর্থাৎ শনির মহাদশা বা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে এখনকার ট্রানজিট মানে গোচরে যে ফলটা তৈরি হয়েছে সেই ফলটা কি পেতে পারে। কিন্তু বারবার আমি তখনও বলেছি, এখনো বলছি যে আপনার জন্ম ঠিকুজিতে শনি যে যে ঘরগুলোতে দেওয়ার কথা ছিল রেজাল্ট, যে যে ঘরের, সেইগুলো কিন্তু আপনি আগে পাবেন। আর যদি এখনকার ট্রানজিটের সাথে সেগুলো মিলে যায় তাহলে এই রেজাল্টই আপনার কপালে জুটবে। এখন এটা হলো মূল গোচরের খেলা। তো আজকে আমরা গত এপিসোডে আমরা শনির ব্যাপারে, শনির মহাদশা অন্তর্দশা যাদের ছিল সেই ব্যাপারে ডিসকাস করেছি। আজকে আমরা ডিসকাস করব বৃহস্পতি, আরো একটি বড় প্ল্যানেট, এক একটি ঘরে 1 বছর করে অবস্থান করেন। তো সেই জন্য এক একটি নক্ষত্র চেঞ্জ হতে প্রায় 3 বছর থেকে 3 মাস থেকে 3.5 মাস বা 4.25 মাস পর্যন্ত অর্থাৎ সময় তিনি ব্যয় করেন। ফলে আমরা আজকে ডিসকাস করব যে বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা যদি আপনার চলে তাহলে আজকের ট্রানজিট অনুসারে বা বর্তমানের যে ট্রানজিট সেই ট্রানজিট অনুসারে কতদিন পর্যন্ত এই ধরনের ফল আপনি পাবেন যদি আপনার জন্ম ঠিকুজিতে সেই সিগনিফিকেশন গুলো মিলে যায়। অন্যথায় সে একটু অন্যরকম ফল হবে, সেটাও আমি ডিসকাশনে বলবো। তবে সব লগ্নের ক্ষেত্রে আমি বলবো না, সমস্ত লগ্ন ভালো ফল হয় না, আবার সমস্ত লগ্নের খারাপ ফল হয় না। গত এপিসোডে যেমন 5টি ভালো ফল যারা পেতে চলেছে, অর্থাৎ যারা বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশার মধ্যে এখন চমক পেতে চলেছে, অর্থাৎ দারুণ উন্নতির একটা জায়গা তৈরি হয়েছে, ঠিক সেই রকম 5খানাকে আমি বেছে নিয়েছি। এই 5খানি লগ্ন ফল আমি কিন্তু এখন ডিসকাস করব 1, 2, 3, 4, 5 হিসেবে। প্রথম যার ফল বলবো সেটি 1 নম্বর, অর্থাৎ সবচেয়ে ভালো ফল। ক্রমান্বয়ে একটু কম একটু কম একটু কম করে প্রথম 5টা ভালো ফল, অর্থাৎ যে লগ্নের সাপেক্ষে বৃহস্পতি এখন ভালো ফল দিতে চলেছে সেই রকম 5টি লগ্নের ডিসকাশন করব আমরা এই পর্বে। বাকি যাদের কথা বলবো না তার মানে এই নয় যে তাদের অসম্ভব খারাপ চলছে, তা না, খারাপ থাকবে, একটু সবার তো আর ভালো হয় না, তাদের একটু সাবধানে থাকতে হবে। ট্রানজিট চেঞ্জ হবে,
অর্থাৎ যখনই ফেব্রুয়ারির পর অন্য নক্ষত্র যাবে তখন আবার এই রেজাল্টগুলো মিলবে না, পাল্টে যাবে। তো সেটাও আমরা আসছি ডিসকাসে। আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আশা করি আপনারা ভালো আছেন। আসছি ডিসকাশনের শুরুতে। ট্রানজিটে বৃহস্পতি এখন রয়েছে এইখানে, অর্থাৎ মেষ বৃষ রাশিতে। বৃহস্পতি নিজের ঘর হলো এই দুটো, যে দুটো টিক মারা আছে। আবার বৃহস্পতি এই মুহূর্তে অর্থাৎ আজকের দিনে অবস্থান করছেন চন্দ্রের নক্ষত্রে। চন্দ্রের নিজের ঘর হলো এইটা। তো বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকবেন এখন এপ্রিল পর্যন্ত। কিন্তু চন্দ্র, আমরা যখন ধরি যে চন্দ্রের নির্দিষ্ট ফিক্স কোনো অবস্থান থাকে না। চন্দ্রের নিজের ঘরের ফলটা তো উনি দেবেন কনফার্ম, কিন্তু তাছাড়া যেটা এই ক্ষেত্রে অসুবিধা হয়, যাদের বৃহস্পতির মহাদশা চলছে তাদের এই সার্কেলের মধ্যে চন্দ্র এই 27টা নক্ষত্রের মধ্যে প্রতিদিন এক একটা নক্ষত্র চেঞ্জ করতে থাকবে। ফলে ধরুন লগ্ন এইটা, এই লগ্নের ক্ষেত্রে কি দাঁড়াবে, বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে রয়েছে এবং ফল কি, এটা চতুর্থ, 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে কি দাঁড়ালো, অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে রেজাল্ট কি দাঁড়াচ্ছে না 2 4 9 এবং 12। ঠিক সেই রকমভাবে বৃষলগ্ন যখন হবে, বৃষলগ্নের ক্ষেত্রে আবার 1 3 4 5 6 7 8 1 3 8 এবং 11। এইভাবে আমাদের দেখে নিতে হবে। এবং সেই সঙ্গে যে দিনটাতে আপনি দেখবেন যে যেহেতু এটা গোচর, সেই হেতু একটা জিনিস মনে রাখবেন, ধরুন কোনো বিশেষ একটা কাজ করবেন, সেদিন শুধু খেয়াল রাখবেন যে জুপিটার অর্থাৎ বৃহস্পতি যেন চন্দ্রের নক্ষত্রে থাকে এবং চন্দ্র যেন সেদিন আপনার লগ্ন থেকে যে কোনো একাদশপতির নক্ষত্রে অবস্থান করে। অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে একাদশপতিকে শনি, অর্থাৎ বৃহস্পতি যেদিন চন্দ্র যেদিন শনি নক্ষত্রে অবস্থান করবেন, সেই দিন আপনার জন্য খুব ভালো সময় আসবে, অর্থাৎ অসপিসিয়াস কাজ করার জন্য সময়টা খুব ভালো যাবে। এইভাবে আমরা কিন্তু ট্রানজিট বিচার বা গোচর বিচার করে থাকি। আপনারা এই অনুসারে, যার লগ্ন এখানে, আবার ধরুন কারো লগ্ন এখানে, এই লগ্ন থেকে এই ঘরগুলোর ফল কী হবে, এটা 1 2 3 6 8 এবং 10। সেইভাবে কিন্তু প্রেডিকশান করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন এবং সেই মতো আপনারা কাজে লাগাতে পারবেন। সবার প্রথমে যাকে নিয়ে আলোচনা না করলেই নয়, সে হলো কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে সবচেয়ে ভালো, অর্থাৎ যতগুলো লগ্ন, সমস্ত লগ্নের লোকেরা এখন কেউ না কেউ সংখ্যা এদিক ওদিক হতে পারে, প্রত্যেকে বৃহস্পতির মহাদশার মধ্য দিয়ে যাচ্ছেন। যারা যাচ্ছেন বৃহস্পতির মহাদশার মধ্য দিয়ে এখন, তাদের সবচেয়ে ভাগ্য ভালো হতে চলেছে কুম্ভ লগ্ন। অর্থাৎ কুম্ভ লগ্ন যাদের চলছে তাদের এখন সময় সবচেয়ে ভালো। কেন? কারণ কি, কুম্ভ লগ্নের সাপেক্ষে আমি চার্টে আগেই দেখিয়েছি যে কি কি কোন কোন ঘরগুলো ফল দেবে এখন গোচরে। তো কুম্ভ লগ্নের সাপেক্ষে যে ঘরগুলো আমরা পাচ্ছি 2 4 6 এবং 11, আরো একটি ঘর পাবো, সেটা কিন্তু ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হতে থাকবে। কারণ কি, যেহেতু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে আছেন, চন্দ্রের ঘরটাকে আমরা নিয়েছি, অর্থাৎ কর্কটের ফল অবশ্যই দেবেন বৃহস্পতি, কিন্তু প্রতিদিন চন্দ্র তার ফিজিক্যাল বডি নিয়ে তো মুভমেন্ট করতে থাকবেন, অর্থাৎ প্রত্যেক দিন এই নক্ষত্র, তারপরের দিন অন্য নক্ষত্র। সেই অনুসারে 1 থেকে 12 যে কোনো হাউস, যেদিন চন্দ্র যেখানে থাকবেন আপনার লগ্নের সাপেক্ষে সেই হাউসটাও অ্যাড হবে। তো যেহেতু প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে, আমরা তো প্রত্যেক দিনের ক্যালকুলেশন এখান থেকে বলতে পারি না, তো আমরা সেটাকে উজ্জ্বল রাখলাম। কনস্ট্যান্ট যেগুলো ফল আমরা পেতে চলেছি সেটা 2 4 6 এবং 11, এর চেয়ে ভালো কম্বিনেশন হয় না। দ্বিতীয় ভাব মানে আর্থিক জায়গা, অর্থাৎ অর্থ, লিকুইড মানি বলুন, ব্যাংক ব্যালেন্স বলুন, ডেভেলপমেন্ট হবে। চতুর্থ ভাব স্থায়ী সম্পদ, অর্থাৎ আপনার ঘর, বাড়ি, জমি, বিভিন্ন প্রপার্টি, এগুলোর ক্ষেত্রে আপনার উন্নতি হবে। ফ্ল্যাট বা আপনার যে কোনো কি বলে গাড়ি, এই সমস্ত ক্ষেত্রে চতুর্থের একটা ভূমিকা আছে। তো দ্বিতীয় ভাব চতুর্থ ভাব অর্থাৎ অর্থের দুটো দিকই ভালো হয়ে গেল। এবং চতুর্থ ভাব মানে সুখ বৃদ্ধি ঘটলো। আবার দেখুন ষষ্ঠ ভাবে কি না, লস অফ অপোনেন্ট, অর্থাৎ
অপোনেন্ট যদি লস না করে তাহলে আমরা লাভ করতে পারবো না। অর্থাৎ আমার অপোনেন্ট যদি লস না করে আমি লাভ করবো কি করে? আমি দিলাম তবেই তো আপনি নেবেন, বা আপনি দেবেন তবেই তো আমি পাবো। ঠিক অ্যাস্ট্রোলজিও এইরকমই, যে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ একজন যদি পেতে পারে তাহলে আরেকজনকে দিতে হবে। তো সিক্স মানে কি? আমাকে দেবে, অর্থাৎ লস করবে সে, তার মানে কি? আমার গেন, অর্থাৎ আমি সেক্ষেত্রে গেন পেলাম। এবং এখানে একাদশের সাথে যুক্ত, অর্থাৎ প্রত্যেকটি ঘরের ডিজায়ার ফুলফিলমেন্ট হওয়ার মতো রেজাল্ট এই সময় এই জাতকরা পাবে। তবে এখানে একটা কথা বলে নি, নাতাল চার্ট বা জন্ম ঠিকুজিতে একবার দেখে নেবেন, সেখানে যদি আপনার এই ধরনের কম্বিনেশন থাকে তাহলে আপনি মনে হয় কুষ্টি বা ঠিকুজি দেখতেই চাইবেন না। কারণ কি, মূলত কুষ্টি বা ঠিকুজি দেখে বা মেলাতে যায় তারাই যাদের একটু অবস্থা টলমলে হয় বা একটু চাপে থাকে বা একটু প্রবলেমের মধ্যে থাকে। তো কুম্ভ লগ্ন যাদের, কুম্ভ লগ্নের ক্ষেত্রে এখন সময় সত্যি অত্যন্ত ভালো। আর যদি আপনাদের কোনো কারণে 5, 8, 12 ইত্যাদি থাকে, তবুও আমি বলবো আপনাদের ভালো ফল আসবে, অর্থাৎ সেই ফলটা আপনি পাবেন না। দ্বিতীয়ত আরো একটা কারণ যেটা রয়েছে, বৃহস্পতি এখন মোটামুটি রেট্রোগেটে যে রয়েছেন, এই রেট্রোগেশন থাকবে কত পর্যন্ত না 4 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ আজকে জানুয়ারির 4 তারিখ, অর্থাৎ আরো 1 মাস বৃহস্পতি রেট্রোগেশনে থাকবেন বক্রি হয়ে। এই বক্রিতে থাকাকালীন যে ফলটা আমি বললাম সেই ফলটা সম্পূর্ণভাবে পাওয়া যাবে না, কোথাও যেন আটকে 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 যাবে। যেই তিনি ডাইরেক্ট হবেন, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে তিনি ডাইরেক্ট হবেন, তখন থেকে কিন্তু এই ধরনের ভালো ফল আপনাদের জীবনে অতি অবশ্যই আসবে। এখানে আরো একটা প্রসঙ্গত বলে নি, এই ফল কন্টিনিউ থাকবে 9/4/25 পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত। কারণ এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত বৃহস্পতি এই রোহিণী নক্ষত্রে অবস্থান করবেন। ঠিক তারপরে কিন্তু নক্ষত্র চেঞ্জ হয়ে যাবে, নক্ষত্র চেঞ্জ হয়ে গেলে এই গোচরের ফলটাও চেঞ্জ হয়ে যাবে। আপনার নাতাল চার্টে যে ফল দেবে বলেছে ওটা কিন্তু চেঞ্জ হবে না, গোচরের ফল চেঞ্জ হবে। তখন 9 ফেব্রুয়ারি আবার আমি বলে দেবো যে নেক্সট নক্ষত্রে থাকাকালীন কি ফল পাওয়া যাবে। তো যাই হোক, কুম্ভ লগ্নের জাতকদের আশা করি কোনো অসুবিধা নেই, এই সময় প্রচন্ড ভালো, সব দিক দিয়ে ভালো, এর চেয়ে ভালো কিছু হয় না। আপনারা ভালো থাকুন, আরো উন্নতি করুন। কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন কেমন লাগছে। আসছি পরের লগ্নে, যেটা ঠিক এর পরে ভালো রেজাল্ট করতে চলেছে। কর্কট লগ্নের ক্ষেত্রে আর্থিক যে স্থিতিটা, এই আর্থিক স্থিতি কিন্তু বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, যেহেতু ঘরগুলো দেখুন 1, 6, 9 এবং 11, আরো একটি ঘর কিন্তু কানেকশন হতে থাকবে, ডে বাই ডে চেঞ্জ হতে থাকবে। তো যাই হোক, 1, 6, 9 এবং 11, 1, 6, 1 আর 6, আপনাদের শারীরিক একটু অসুস্থতা এই সময় দেখা দেবে। বিভিন্ন ধরনের কি বলে, যারা সুগার পেশেন্ট আছেন তাদের সুগারটা এই সময় একটু বাড়বে, কর্কট লগ্নের জাতক যারা। কিন্তু আর্থিকভাবে আপনারা সফল হবেন, এবং যেহেতু ষষ্ঠ ভাব, অর্থাৎ যে কাজগুলো আটকে ছিল বা যে আর্থিক যে জায়গাগুলো আটকে ছিল সেগুলো এখন অনেকটা রিকভারি হবে। একাদশ আছে, অর্থাৎ আপনার ডিজায়ার ফুলফিল হওয়ার মতো যে যে ঘটনাগুলো অপেক্ষা করেছিল একদিন, সেগুলো সব পূর্ণতা লাভ করবে। কিন্তু আবার বলি, যেহেতু এখন রেট্রোগেট আছেন, এটা ফেব্রুয়ারির 4 তারিখের পর থেকে আপনারা কিন্তু স্মুথ রেজাল্ট পেতে শুরু করবেন, এবং সেই সঙ্গে যেটা এই রেজাল্ট কন্টিনিউ থাকবে 9/4, অর্থাৎ এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত। তো বৃহস্পতি ডাইরেক্ট মোশনে এলেই আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর একটা জিনিস বললি, কর্কটের ক্ষেত্রে যেহেতু 9, 11 রয়েছে, সুতরাং আপনারা দূর ভ্রমণেও যেতে পারেন, এবং ষষ্ঠ ভাবের সাথে যুক্ত থাকার জন্য আপনার গেন হবে 1, 6। শরীরটা একটু খারাপ করে, যাদের সুগার আছে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, এই সময়টা আপনাদেরকে একটু ভোগাতে পারে। মোটের উপর এই সময় আপনাদের আশানুরূপ যে রেজাল্ট গুলোর জন্য আপনারা অপেক্ষা করেছিলেন, আপনাদের নাতাল চার্টে যদি সেই রকম পারমিশন থাকে, তাহলে সফলতা আপনাদের এখন ছুঁয়ে যাবে, অর্থাৎ সাফল্যের শিখরে আপনারা এই সময় ওঠার একটা সুযোগ পাবেন। সুতরাং আর দেরি কেন, কর্মে লেগে যান, ভালো ফল হবে। আসছি পরের লগ্নে, যেটা এই সময় অর্থাৎ বৃহস্পতির মহাদশা, এই সময় ট্রানজিট যার ফেভারে থাকছে। আমার মতে 3 নম্বরে আমি রাখবো কন্যা লগ্নকে, কারণ কন্যা লগ্নের সাপেক্ষে আগেই চার্ট দেখিয়েছি যে কিভাবে আসছে। কন্যা লগ্নের সাপেক্ষে যে ঘরগুলোর ফল আমরা স্থিরভাবে পাচ্ছি সেগুলো 4, 7, 9 এবং 11। এখানেও একাদশের সাথে যুক্ত, চতুর্থ ভাবের সাথে যুক্ত, অর্থাৎ 4, 11 স্থায়ী সুখের, গৃহ সুখের সমস্ত সুখগুলো এই সময় পেতে পারবেন। যারা বিদ্যার্থী আছেন তারা সফলতার লাভ করবেন এই সময়, কারণ কি
সামনে পরীক্ষা টরীক্ষা আসছে, এই সময় যাদের বৃহস্পতির দশা চলছে আর কন্যা লগ্নে জাতক বা জাতিকা হবেন, তার সফলতা অবশ্যম্ভাবী থাকবে, কারণ কি 4 আর 11 এর সাথে যুক্ত, এবং সেই সঙ্গে যেটা 9 এর সাথে যুক্ত, অর্থাৎ শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয়, উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত আছেন তারাও এই সময় আশানুরূপ ফল পাবেন, অতি অবশ্যই পাবেন। তো টেনশন নেবেন না, টেনশন না নিয়েই কাজ করুন, কারণ অষ্টম ভাবের সাথে যুক্ত নেই, কিন্তু সপ্তম ভাবের সাথে যুক্ত থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনারা বাধা প্রাপ্ত হবেন, অর্থাৎ কাজে সফলতা আপনার বাধা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেন একটু বাধা পেলেন, কিন্তু বাধা পেলেও আপনাদের যেহেতু একাদশের সাথে যুক্ত আছে, আপনাদের সময় কিন্তু ভালো যাবে, আশানুরূপ ফল পাবেন। যারা শিক্ষার্থী তারাও পাবেন, এবং শিক্ষার সাথে যুক্ত যারা টিচার বা প্রফেসর বা রিসার্চার যেই হন না কেন, তাদের সময়ও এই সময় খুব ভালো যাবে। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, কন্যা লগ্নে যারা চাকরি বাকরি করছেন এই সময়, আর বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে, তাদের চাকরি পরিবর্তন বা চাকরির স্থান পরিবর্তনের একটা শুভ যোগ দেখা যায়। শুভ কথাটা এই কারণে বললাম, কারণ কি একাদশের সাথে যুক্ত, চতুর্থের সাথে যুক্ত, অর্থাৎ ঘরে থেকেই আপনার স্থান পরিবর্তন হবে বা গৃহসুখেই থাকবেন, কিন্তু স্থান বা চাকরির পরিবর্তনের একটা যোগ আছে, আর যেটা হবে সেটা আপনার ভালো হবে এবং আশানুরূপ ফল সেখান থেকে আপনি ভালো পাবেন, অপোনেন্ট থেকে ভালোবাসা পাবেন বেশি, সুখ শান্তি বাড়বে এই সময়। তো আপনাদের এই সময়টা প্রচন্ড ফেভারে থাকবে। এটা এপ্রিল মাসের মোটামুটি 9 তারিখ পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করছেন, সুতরাং ফল এইরকম পাবেন। আসছি পরের লগ্নে, যেটা আমার বিচারে চতুর্থ স্থান। 4 নম্বরে আমি রাখবো আমার হিসেবে বৃষ লগ্নকে। বৃষ লগ্নের ক্ষেত্রে 1, 3, 8 এবং 11। দেখুন, 1 মানে নিজের চেষ্টা, নিজের প্রচেষ্টা, নিজের কর্মক্ষমতা, নিজের চিন্তাধারা, সেলফ রেসপেক্ট বা সেলফ যে এগুলো ট্রাইগুলো, তো নিজ চেষ্টাতে। 3 মানে তার প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কারেজ বৃদ্ধি হবে। তো 1, 3, 8 অনেক সময় ট্রাবল দেয়, আবার 8 এর সাথে একাদশ এলে কিন্তু সাংঘাতিক ভালো হয়ে যায়। আনওয়ান্টেড মানি, আনএক্সপেক্টেড মানি ঢুকবে। যদি নাতাল চাটে এই ধরনের কোনো ইন্ডিকেশন থাকে, তাহলে এই সময় লটারি বা শেয়ার মার্কেট বা বিভিন্ন জায়গাতে টাকা পয়সা কিন্তু লাগাতে পারলে ঠিক মতো, তাহলে সেখান থেকে ইনকাম করা অস্বাভাবিক নয়। কিন্তু একটা জিনিস বারবার মনে রাখবেন, সেটা হলো যেহেতু অষ্টমের সাথে যুক্ত, সেহেতু একটু সাবধান, কারণ অষ্টম আবার ইন্ডিকেশন করে যে উল্টো ব্যক্তির হাতে গিয়ে টাকা আটকে যাওয়ার, অর্থাৎ ঝুঁকি নেওয়াই ভালো। যেটা চিরাচরিত যে পদ্ধতি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য বা শিওর ইনকাম, এই জায়গাগুলোতে আপনি যদি একটু চেষ্টা করেন, তাহলে ভালো ইনকাম বা ভালো সফলতা বাঁধা আছে। তবে একটা কথা বলি, এই মুহূর্তে বৃহস্পতি বক্রী অবস্থানে আছে, ডাইরেক্ট হবেন, ডাইরেক্ট হওয়ার পর সময় ঘুরবে, এবং এইটা কন্টিনিউ আপনি ভোগ করবেন এপ্রিলের 9 তারিখ পর্যন্ত। তারপর কিন্তু আবার অন্য নক্ষত্রে আসবে, আর তখন আমি আবার বলে দেবো যে পরবর্তী নক্ষত্রগতভাবে কি কি ফল আসবে এবং কারা বেটার রেজাল্ট করবে, কাদের কি ধরনের ফল পেতে চলেছে। তো মোটের উপর এই হলো আপনাদের ফোরকাস্ট। আপনারা একটু সাবধানে থাকবেন, দেখবেন, ভালো থাকবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসছি লাস্ট লগ্ন, আমার বিচারে পঞ্চম লগ্ন, যেটা ভালো রেজাল্ট দেবে। তো আগে সেটা বলে দিই, তারপর বাকি লগ্নগুলো সম্পর্কে একটু বলে দেবো। ভাবছেন তো যে পঞ্চম স্থানে কে এলো? পঞ্চম স্থানে আসছে, যারা আসার সেই আসবে, কিন্তু বাকিদের ক্ষেত্রেও আমি বলবো একটু পঞ্চমের পরে আমি সংক্ষেপে বাকিদের ক্ষেত্রে বলে দিয়ে যাবো, যাতে আপনারা সাবধান হতে পারবেন। সুতরাং পঞ্চম শোনার পরই সরে যাওয়ার কোনো দরকার নেই, পঞ্চমটা আগে বলে। পঞ্চম স্থানে আমার বিচারে আছে মিথুন লগ্ন। মিথুন লগ্ন যাদের বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে সময়টা এখন কেমন যাবে? তাহলে দেখুন 2, 7, 10 এবং 12। দেখুন, দ্বাদশ ঘর থাকার জন্য ব্যয়ের ভাব একটু খুলে গেল। দেখুন, ব্যয় সবসময় যে লোকসান হয় তা না, ইনভেস্টমেন্টও তো হয়। এবারে ডিপেন্ড করছে আপনার উপর। আপনি কর্মক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট বাড়ান, তাহলে ইনকাম বাড়বে। যদি ইনভেস্টমেন্ট না করে ওটা খরচে লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনি অর্থহানি হবে। কারণ কি, দ্বিতীয়র সাথে যুক্ত, অর্থাৎ দ্বিতীয় এবং দ্বাদশ যুক্ত হওয়ার জন্য আপনার অর্থহানি হবে। কিন্তু দ্বিতীয়, দশম এবং দ্বাদশ, অর্থাৎ আপনি যদি যে প্রফেশনের মধ্যে যুক্ত আছেন, আপনার ট্রাই থাকবে বা চেষ্টা থাকবে
আর একটা সাইড বাই সাইড প্রফেশন খোলার বা একাধিক প্রফেশনের সাথে যুক্ত হওয়ার একটা এই ভালো সময়। 10-12 সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ আপনি নতুন করে ইনভেস্ট করে কোনো ব্যবসা করতে পারবেন বা করার ঝুঁকি এই সময় নেওয়া বা ভাবনা এই সময় আপনার মধ্যে কাজ করছে। কারণ কি 2, 7 এবং 12 অর্থাৎ বিজনেস পারপাসে আপনি কিছু অর্থ ইনভেস্ট করে এই সময় ইনকাম করার কথা ভাবছেন, কিন্তু আটকে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে না এই কারণে যেহেতু বৃহস্পতি রেট্রোগেট আছে, সেহেতু কোনো না কোনো জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাচ্ছেন মোটামুটি 4 ফেব্রুয়ারি থেকে ডাইরেক্ট পজিশন আছেন, তখন আপনার এই কাজগুলো হতে থাকবে এবং এপ্রিল মাসের 9 তারিখের আগে এই কাজগুলো কিন্তু আপনি সম্পাদন করে নেবেন, চেষ্টা করবেন। তাহলে এই নক্ষত্রে থাকতে থাকতে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন। এবং যেহেতু 2-7 এর সাথে যুক্ত রয়েছে, সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো থাকবে, আপনার গৃহসুখ বৃদ্ধি পাবে। দশম মানে স্ট্যাটাস থাকবে, অর্থাৎ আপনি সমাজে প্রতিপত্তি যতটা হওয়ার কথা, হয়তো আশানুরূপ ফল থাকছে না একাদশ না থাকার জন্য, কিন্তু ট্রানজিটে যেদিন চন্দ্র ঘুরতে ঘুরতে একাদশ অর্থাৎ আপনার লগ্ন থেকে একাদশ লগ্নে চলে যাবে, সেদিন কিন্তু আবার আপনার খুব ভালো সময় হয়ে যাবে। কারণ কি দশম একাদশ চলে গেলে আপনি ভালো সময় পাবেন। মোটের উপর আপনার এখন খারাপ সময় নয়, দুশ্চিন্তার সময় নয়, তবে একটু সাবধানে পা ফেলা উচিত। এবং সেই সঙ্গে আপনার যে জন্মকুষ্টি বা ঠিকুজি আছে সেটাকে একটু দেখে নিন, সেখানে নাতাল চাটে কি রেজাল্ট দেবে বলেছিল। যদি সেই রেজাল্ট এই রেজাল্ট মিলে যায় তাহলে কেউ রুখতে পারবে না, যদি সেই রেজাল্ট উল্টোও থাকে তাহলে এই রেজাল্টটা হওয়ার জন্য সেটাকে টানা হিচড়া চলতে থাকবে। মোটের উপর ভালো। কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি মনে হয়, আর কেমন লাগলো বলবেন। এরপর আপনারা যাবেন না, 5টা আমি বলে নিয়েছি। বাকি যাদের কি কি হাউসগুলোর সাথে যুক্ত আছে তাদের সংক্ষেপে একটু বলে নিই, কারণ কি তাদেরও তো যারা এতক্ষণ দেখলেন তাদেরও জানতে ইচ্ছে করে যে কতটা খারাপ বা কি খারাপ না, তবে আমি বলছি। মেষ লগ্নের ক্ষেত্রে প্রথমে বলে নিই, ঘরগুলো পেয়েছেন, কানেকশন যেগুলো হয়েছে সেটা হলো 2, 4, 12 এবং 9। 2, 9, 4, 12, 2 মোটেই খারাপ নয়, অর্থাৎ আর্থিকভাবে অর্থের ঘর, লিকুইড মানি। কিন্তু দ্বাদশ যুক্ত হওয়ার জন্য একটু চাপ বেড়ে গেল, অর্থাৎ অর্থের ব্যয় হবে না, তো ব্যয় হতেই পারে। এবং নবম এখানে যুক্ত থাকার জন্য সরকারি কোনো ঝুট ঝামেলার মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন, বা পিতার জন্য কিছু ব্যয় বাড়তে পারে। তো এইরকম ব্যয়ের একটু যোগ আছে যেহেতু দ্বাদশের সাথে যুক্ত আছে। কিন্তু 2 আর 4-এর সাথে যুক্ত থাকার জন্য এবং নবমের সাথে যুক্ত থাকার জন্য যারা রিসার্চ করেন, এডুকেশনের উপর রিসার্চ করছেন, তারা সফলতা পাবেন, কিন্তু আশানুরূপ ফল এই সময় পাওয়া মুশকিল আছে। যদিও মেষ বৃহস্পতি এখন বক্রী আছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো। যেই ডাইরেক্ট হয়ে যাবে, অর্থাৎ ডাইরেক্ট যখন হবে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, তারপর থেকে কিন্তু একটু সমস্যা বাড়বে। সেখান থেকে এপ্রিলের 9 তারিখ পর্যন্ত একটু সাবধানে চলতে হবে। কিন্তু যেহেতু আপনার চতুর্থ ভাব রয়েছে, সুখে শান্তি সবকিছু থাকবে, কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে বারবার ভাববেন, ভেবে তারপর ইনভেস্টে যাবেন, আদারওয়াইজ যাবেন না। আসছি তার পরের লগ্নে, যেটা আমি বলিনি, সেটা হলো সিংহ। কারণ কি বৃষ, মিথুন এবং কর্কট বলা হয়ে গেছে। সিংহ লগ্নের ক্ষেত্রে 5, 8, 12, 10 খুব বাজে সময়। কিন্তু এখন হয়তো ততটা বুঝতে পারছেন না, কারণ যেহেতু বৃহস্পতি রেট্রোগেট আছে, কিন্তু না হলে খুব বাজে সময়। কারণ কি 5, 8, 12 মানে আর্থিকভাবে প্রচন্ড একটা কি বলে এগেইনস্ট, বিপরীত পরিস্থিতির সম্মুখীন হওয়া এবং অর্থের হানি ঘটা এবং বিভিন্ন প্রকার লোকসানের যোগ তৈরি হওয়া। এমনকি দশম স্থানে স্ট্যাটাস থাকবে আপনার, কিন্তু স্ট্যাটাসকে নিয়ে টানাটানিও চলতে থাকবে। সুতরাং যাদের এই দশা বা মহাদশা বা অন্তর্দশা চলছে কার, বৃহস্পতির, সিংহ লগ্নের ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। এই সময় নতুন কোনো কাজে হাত দেবেন না, তবে হাত না দিলেও সমস্যা আপনাদের জর্জরিত করবে, কিন্তু চেষ্টা করবেন যতটা পারবেন প্যাকাল মাছির মতো সমস্যাকে বাইপাস করে বা এদিক ওদিক কাটিয়ে যদি ভালো থাকতে পারেন তাহলে খুবই ভালো। দশম আছে, প্রশংসা পাবেন, স্ট্যাটাস পাবেন, এটা একটা সুখের হলো। কিন্তু 5, 8, 12 এর কানেকশনটা কিন্তু আর্থিক ক্ষতি বা সমস্যা বৃদ্ধির কারক। ফলে আপনাদের অনুরোধ করব, আপনারা এখন একটু নিজস্ব কুষ্টি বা ঠিকুজিটা দেখে নেবেন, দেখে নিয়ে একটু সাবধানে থাকবেন। বেশি না, এপ্রিল 9 তারিখ পর্যন্ত, তারপরই নক্ষত্র চেঞ্জ হয়ে যাবে, গোচরের রেজাল্টও চেঞ্জ হয়ে যাবে। আসছি এরপর সিংহ হয়েছে, বললাম কন্যা বলেছি আগে,
তুলার ক্ষেত্রে 3, 6, 8 এবং 10, যারা তুলা লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে 3, 6, 8, 10 মোটেই খারাপ নয়, মোটে ভালো নয়, অর্থাৎ মাঝামাঝি ব্যালেন্সিং। কারণ 3, 8, 10 আছে, অর্থাৎ কারেজ বৃদ্ধি পাবে, রেপুটেশন বৃদ্ধি পাবে, নিজস্ব ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে। 6 মানে অপোনেন্ট লস করবে, অর্থাৎ সেক্ষেত্রে একটা গেনিং পজিশন তৈরি হবে। আপনারা সাবধানে থাকবেন। 6, 8 আছে, যে কোনো ধরনের ইলিগাল কাজের মধ্যে জড়ানোর একটা প্রবণতা, মানসিকতা তৈরি হবে আপনাদের মধ্যে, যেটা থেকে সমস্যা তৈরি হবে। তো সেই জায়গাটায় পা ফেলবেন না চট করে, ফেললে সমস্যা তো বাড়বেই। তো সেই জায়গাটা থেকে সাবধান থাকবেন। মোটের পর ভালো, তবে এই যে বললাম পিরিয়ডটা এপ্রিলের 9 তারিখ পর্যন্ত, এটা কাটানোর পর আবার এই চেঞ্জ হয়ে যাবে। আসছি তুলার পর আসছি বৃশ্চিকে। বৃশ্চিকের কানেকশন হচ্ছে 2, 5, 7 এবং 9। দ্বিতীয় ভাব অর্থাৎ আর্থিক দিকটা ঠিক আছে। নবম ভাব, সপ্তম ভাব, পঞ্চম ভাব মোটেই খুব একটা ভালো ফল এই মুহূর্তে আশা করা যায় না। তবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যাদের এই দশা চলছে তাদের বিয়ের যোগাযোগ হতে পারে এই সময়, অর্থাৎ বৈবাহিক বন্ধনে যুক্ত হওয়ার যে সময়, সেটা এই সময় হয়তো হতেও পারে, হওয়ার যোগ রয়েছে, কারণ দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাবের সাথে রয়েছে ট্রানজিটে। সুতরাং যখন ডাইরেক্ট হয়ে যাবেন বৃহস্পতি, তখন যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তাদের বিয়ে ঘটবে, এবং যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের এই সময়টা মোটের উপর ভালোই যাবে। তবে আশানুরূপ রেজাল্ট এই সময় না করাই ভালো। মোটের উপর ভালো মন্দ মিশিয়ে ব্যালেন্স করে চলতে হবে, সাবধানে এই সময়টা থাকা ভালো, খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো কোনো কাজে। বৃশ্চিকের পর আসছি ধনু। 1, 4, 6, 8, 1, 8 দুশ্চিন্তাটা বেড়ে যাবে, আর কিছু না। 4, 6 অর্থাৎ বিদ্যার প্রতি ফোকাস থাকবে, কিন্তু আশানুরূপ রেজাল্ট হবে না। ষষ্ঠ ভাবের সাথে যুক্ত থাকার জন্য 1, 6 অর্থাৎ শারীরিক কিছু অবনতি ঘটবে, অর্থাৎ শরীরকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যেতে হবে আপনাকে কিছুদিন। আর যাদের সুগার আছে তাদের এই সময় বলবো মিষ্টি জাতীয় জিনিস খাবেন না, কারণ সুগার কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বৃহস্পতি তার উপর 1, 6 অর্থাৎ সুগার জাতীয় পেশেন্ট যারা রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন। শুধু তাই নয়, যাদের কোলেস্টেরলের ব্যাপারে রয়েছে তাদেরও আমি বলবো সাবধানে থাকতে, কারণ কি এই বৃহস্পতি এইসব ক্ষেত্রে প্রচন্ড প্রভোগ করে। তো এই দিক থেকে একটু সাবধানে থাকবেন। বাকি মোটের উপর এই সময়টা এইভাবেই যাবে, কাটিয়ে নিন, তারপর আবার নক্ষত্র চেঞ্জ হলে দেখা যাবে। ধনুর পর আসছি মকরে 3, 12 অর্থাৎ ঘরে না থাকার সম্ভাবনা, বাইরে বেড়ানোর সম্ভাবনা, ছোটখাটো ভ্রমণে যাওয়ার ইচ্ছে সবসময় প্রকাশ পাবে মকরের ক্ষেত্রে। 5, 7, 5, 12, এই 5, 12 কিন্তু একটু ক্ষতি করে দেবে, অর্থাৎ টাকা পয়সা বা আর্থিক কোন লেনদেন কোনো সময় করবেন না এই সময়। 5, 12 এর যুক্ত আছে, তো মানে যে টাকাটা দেবেন সেটা ব্যয়ের খাতায় চলে যাবে, সে আর ফিরবে না। ফলে সেদিক থেকে একটু সাবধানে থাকবেন। 5, 7 অর্থাৎ যারা প্রেম করছেন তাদের কিন্তু সেটা বিয়ের পরিণতির দিকে এগোনোর সম্ভাবনা প্রবল রয়েছে। এবং যারা বিজনেস করছেন, এই বিজনেসে আপনাদের ক্লায়েন্ট বৃদ্ধি পাবে, কিন্তু বেশি ধার দেবেন না বা ক্রেডিটে বেশি দেবেন না, সে টাকা কিন্তু আটকে যাবে বা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য মকরকে আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে আনতে পারিনি। মকর মোটামুটি একটা ব্যালেন্সিং, একটু সাবধানে থাকবেন, যেগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবেন। মকরের পর আমি কুম্ভকে তো 1 নম্বর স্থান দিয়েইছি, তো তারপর বাকি থাকলো মিন। 10, 1, 3, 5 অর্থাৎ 1, 3, 5, 10 দশম স্থান হওয়ার জন্য ভালো, সম্মান, স্ট্যাটাস এগুলো বৃদ্ধি পেল, কোনো অসুবিধা নেই। কিন্তু 3, 10 এটাও ভালো হলো, 1, 3, 10, 5টা একটু ডিসব্যালেন্স করেছে, কারণ কি গেন অফ অপোনেন্ট, তো এইটাই একটু অসুবিধা করছে। অর্থাৎ ওই বারবার বলছি যে আমরা তো ঠকি ম্যাক্সিমাম লেনদেনের ক্ষেত্রে, বা দুর্বল মস্তিষ্ক বা মানসিকতার জন্য। তো সেই জায়গায় একটু শক্তপোক্ত ভাবে থাকতে হবে, অহেতুক ঝুঁকি নিয়ে কোনো জায়গায় ইনভেস্টমেন্টে না যাওয়াই ভালো, কারণ 1 রয়েছে 2কে নেগেট করছে, অর্থাৎ আর্থিক ক্ষতিরও একটা যোগ প্রবল হয়ে রয়েছে। কিন্তু আবার বলছি, এই প্রেডিকশন কিন্তু ম্যাক্সিমাম চলবে 4/9/2025। তারপরে যখনই বৃহস্পতি তার ঘর চেঞ্জ করবেন বা নক্ষত্র চেঞ্জ করবেন, নক্ষত্র চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমি আবার সমস্ত লগ্ন নিয়ে বৃহস্পতির মহাদশা দশা যাদের অন্তর্দশা চলছে তাদের আবার আমি অ্যালার্ট করার জন্য রেডি হব। তো এই হলো মোটামুটি আজকের প্রেডিকশন। আশা করি আপনারা প্রত্যেকটা যারা উৎসাহ নিয়ে দেখছিলেন, যে 5 জন ভালোটা বললেন, আমাদের তো কই বললেন না, এটা স্বাভাবিক ব্যাপার। তো সবার
মোটামুটি একটা বলে দিলাম, 1 2 3 4 5 করে, বাকি যাদের রয়েছে পরে বলে দিলাম। আশা করি সবার জন্য কিছু না কিছু উপকার হবে, আর হলে সবচেয়ে বেশি খুশি আমি হব। আপনারা ভালো থাকেন। আজ এই পর্যন্ত রাখলাম। শুভরাত্রি।